নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অবশেষে পানিহাটির গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া স্কুল শিক্ষকের দেহ উদ্ধার হলো। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে স্ত্রীকে সঙ্গে নিয়ে পানিহাটির 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 12 মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সোদপুরের মিলনগড় এলাকার বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক, বছর 38-এর অলোকেশ ঘোষ। আর পুজো দেওয়ার আগে স্ত্রীকে নিয়ে 12 মন্দির ঘাটে স্নান করতে নামার কিছুক্ষণের মধ্যেই গঙ্গায় তলিয়ে যেতে দেখা যায় ওই দম্পতিকে। সে সময় ঘাটে উপস্থিত স্থানীয় মানুষজন কোনো ক্রমে তার স্ত্রীকে উদ্ধার করতে পারলেও গঙ্গার জলে তলিয়ে যান অলোকেশ ঘোষ। মর্মান্তিক এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় খড়দহ থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলেও খোঁজ মেলেনি ওই শিক্ষকের। মঙ্গলবার সকাল থেকে ফের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে খোঁজ শুরু করা হলে অবশেষে 30 ঘন্টা পর আগরপাড়ার বোসের ঘাট থেকে তার দেহ উদ্ধার করা হয়। পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অলোকেশ ঘোষ। তার এহেন করুণ পরিণতির খবর পেয়ে মংলাহাট থেকে এদিন পানিহাটিতে ছুটে আসেন তার প্রাক্তন সহকর্মীরা। মংলাহাটের মল্লভপুর আদর্শ বিদ্যা মন্দিরের নাম নিজের দক্ষতায় দেশের মধ্যে উজ্জ্বল করে তুলেছিলেন। তার মতো একজন শিক্ষককে হারানোয় অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানালেন মল্লভপুর আদর্শ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক পার্থ প্রতিম প্রধান। অপূরণীয় ক্ষতি মানে ও শুধু শিক্ষক বললে বলা হবে, ওর মতো শিক্ষক মানে খুবই কম পাওয়া যায়। আমাদের পুরনো বিদ্যালয়ে যেখানে ও ছিল, ওর যে দক্ষতা, ও তো আমাদের মল্লভপুর আদর্শ, ওর দক্ষতার জন্য আমাদের বিদ্যালয়কে ও মানে সারা ভারতবর্ষের মধ্যে নাম উজ্জ্বল করেছিল। ও একটা প্রজেক্ট করেছিল, এখন মনে পড়ছে আমার, ও একটি প্রজেক্ট করেছিল যে প্রজেক্টে ডিস্ট্রিক্ট ফার্স্ট, স্টেট ফার্স্ট হয়ে ওর প্রজেক্ট আমাদের অল ইন্ডিয়াতে 3rd হয়েছিল। এবং আজকে যখন পুরনো স্কুলে আমরা এই ঘটনাটা বলছি, আমাদের পুরনো ছাত্রছাত্রী, অভিভাবকরা পর্যন্ত স্কুলের গেটের সামনে এসে উপস্থিত হয়েছে এবং সবাই দাঁড়িয়ে মানে কান্নার একটা রোল। মানে এই ক্ষতি ভাবাই যায় না, একটা অপূরণীয় ক্ষতি। আপনারা কি ওই মংলাহাট থেকে চলে এসেছি আমরা এখানে, আমরা সবাই প্রায় এসেছি, সমস্ত সব শিক্ষকরা এসেছে। সম্প্রতি তিনি বদলি হয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন সোদপুরের নাটাগড় শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিকে। আদর্শ শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন অলোকেশ বাবু। তার এহেন মর্মান্তিক মৃত্যুর খবর জানতে পেরে শোকস্তব্ধ ছাত্রছাত্রী, পরিবার সহ প্রতিবেশীরা। শুধুমাত্র একজন শিক্ষক হিসেবেই নয়, এলাকার নির্ভরযোগ্য একজন অভিভাবক হিসেবেও সকলের খুব কাছের মানুষ ছিলেন তিনি। পানিহাটির গঙ্গার ঘাটগুলো দীর্ঘদিনের বেহাল দশা সংস্কারের বিষয়ে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে মৃত শিক্ষকের প্রতিবেশী মিতন ঘোষ জানালেন, তাঁর মৃত্যুতে অনেক বড় ক্ষতি হয়ে গেল। ক্ষতি, উনি অ্যাজ এ টিচার শুধু বলবো না, একজন প্রতিবেশী হিসেবে বা আমাদের ছোট হোক বড় হোক প্রত্যেকেই মানে একটা অভিভাবকের মতো। অভিভাবক তো শুধু বড় হলে হয় না, বিচার বুদ্ধি আদর্শ সব দিক থেকে যথেষ্টই ক্ষতি হলো, যথেষ্টই ক্ষতি। পাশে থাকতো যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো কিছুতে একজন থাকে না যে কোঅপারেটিভ, একজন এগিয়ে আসা, সেদিক থেকে তো অপূরণীয় ক্ষতি। মানে এটা ভাবা যায় না যে যখন শুনতে পেলাম, মানে আনএক্সপেক্টেড যে এমন হতে পারে। তাকে দেখলাম সকালে, তাকে দেখে মানে এটা ভাবাই যায় না। এই যে একটা প্রশাসনের গাফিলতি এই গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে, এই প্রশাসনকে কিছু বলতে চান? না, ওনারা তো দায় এড়িয়ে যান। যখন কাউন্সিলর এলেন, কাউন্সিলর তার বক্তব্য বলে গেলেন যে চেয়ারম্যানকে বলা হয়েছে, পুলিশের বক্তব্য বলছেন। কিন্তু এভাবে তো দিনের পর দিন চলে যাচ্ছে, অনেক প্রাণ এভাবে গেছে, কিন্তু প্রশাসন ওরা দেখেও না। প্রশাসনের প্রচুর গাফিলতির জন্যই আজকে এত দুর্ঘটনা হচ্ছে, এটা তো আর বলার কিছু নেই। চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।